ভাবতে পারে গো তার যে কতটা ব্যথা লাগে, হৃদয়টা যে কত কাঁদে। গোবিন্দের চরণে প্রার্থনা রাখি গোবিন্দ, গোবিন্দ তোমার চরণে নিবেদন গোবিন্দ, তুমি আবার যদি পাঠাও দয়া, দয়ালে ভবস সারে গো ও তুমি আবার যদি পাঠাও দয়া, ওরে সরে গো ও তুমি আবার যদি পাঠাও দয়া, ওরে সরে গো মায়ের গর্ভে ও দয়াল জনম দিও মোরে গো, ওরে আমার কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে রে তুমি জনম দিও মোরে গো, ওরে আমার কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে হরিবল হরিবল ও দয়াল জনম দিও মোরে গো, জগতে মায়ের মতো বন্ধ আর কে না, এই জগতে মায়ের মতো বন্ধ আর কেউ হয় না, জগতে যারা হারিয়েছে মা এ ব্যথা শুধু তারাই বুঝে। জগতে মায়ের মতো বন্ধ আরে পূজার হারাইয়াছে মা, হরিবল
দয়াল রে। ওরে একমাত্র তারাই বোঝে এই জগতে মায়ের মতো ভক্ত তোমার কেউ এই জগতে মায়ের মতো বান্ধব তোমার কেউ হয় না। এই জগতে যার হারাই আছে মা হারাই আছে মা একমাত্র তারাই জানে এই জগতে মায়ের মতো বান্ধব রাধে রাধে। আরে কেউ হয় না রে। মায়ের মতো আপন, মায়ের মতো ধন, মায়ের মতো জন ত্রিভুবনে কোথাও খুঁজে পাওয়া যায় না গো। যে মানুষটাকে জীবন থেকে একবার হারিয়ে ফেলে সারা জন্ম খুঁজবেন তাকে আর খুঁজে পাওয়া যাবে না। যে মানুষটা জীবন থেকে একবারে চলে যায় সারা জন্ম খুঁজলেও তাকে আর পাওয়া যায় না। যে মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে রেখে প্রসবের জ্বালা যন্ত্রণা সহ্য করে কত কষ্ট করে খেয়ে না খেয়ে মানুষের মতো মানুষ করে। কত মা যে সন্তান প্রসব করলে মায়ের প্রাণ চলে যায়। কত মা যে সন্তান ভূমিষ্ঠ দিয়ে মা নিজেই চলে যায়। যে মায়ের জন্য দশা, যে মায়ের জন্য পৃথিবীর আলো আমরা দেখতে পেলাম, যে বাবার জন্য এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পেলাম, সেই বাবা মায়ের মনে যেন তোমরা জীবনে কেউ কষ্ট হইয়া না। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। আত্মগুরু পিতামাতা পরম গুরু পতি পিতামাতার মনে কষ্ট দিয়ে জীবনে কোনো কাজে উন্নতি সাধন করা যায় না, কোনো কাজে সফলতা অর্জন করা যায় না। আমাদের একটা অভ্যাস দেখবেন, 7 কলসি এক কলসি দুগ্ধ দিয়ে, একটা কলস দুগ্ধ দিয়ে 7টা কলস পরিপূর্ণ হয়, আর 7টি কলসির দুগ্ধ দিয়ে এক কলসের এক কণা পরিপূর্ণ হয় না। এখানে কলসি অর্থাৎ মা, একটি মা পরে তার 10টি সন্তান হলে মানুষের মতো মানুষ করতে। আমরা বর্তমান কলিযুগের অবস্থা এমন, 10টি সন্তান হোক পারি না, একটি বাবা একটি মায়ের অন্য বস্ত্রটুকু জোগাড় কেন পারি না? যে মা তোমাকে খেয়ে না খেয়ে মানুষের মতো মানুষ করলো, যে মা তোমাকে বুকে আগলে ধরে, কোন সন্তান যদি বাবা না থাকে
ওই মায়ের সামর্থ্য আছে সন্তানকে মানুষের মতো মানুষ করবে। সন্তানকে মানুষ করার জন্য হলে ওই মা পরের বাড়ির ঝিয়ে কাজ করে হলেও সন্তানকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে। সেই সন্তানের মানুষ হচ্ছে না, বড় হয়ে অমানুষ হচ্ছে কেন? সকলের চলে নিবেদন, কেউ কোনোদিন আমার করে পিতামাতার মনে ব্যথা দিও না গো। কেউ কোনোদিন অমনি করে সন্তান হয়ে পিতামাতার মনে কষ্ট দিও না। ভগবান এটা কোনোদিন সইতে পারে না। ঘর থেকে যদি কোথাও বাহির হই, পথে ঘাটে মন্দির দেখছি, শাস্ত্রীকে প্রণাম করছি, ওই মন্দিরে প্রণাম করছেন, ওই মা কি আশীর্বাদ করছে বলতে পারবো না। ঘরে যদি কারোর জ্যান্ত পিতা মাতা থাকে, একটু চরণে হাত দিয়ে দেখুন, সঙ্গে সঙ্গে আপনার মাথায় হাত তুলে আশীর্বাদ করবে, বাবা তুই দীর্ঘজীবী হোক, তুই চিরসুখী হোক। হরি বল, হরি বল। পিতামাতা যেটা আশীর্বাদ করবে ভগবানের সাথে নেই সেই বাচ্চা পুরাবে। পিতামাতা যেটা আশীর্বাদ করবে ভগবানের সাথে নেই সেই বাচ্চা পুরাবে। তাহলে সেই পিতার মনে, সেই মায়ের মনে জীবনে তোমরা কেউ কোনোদিন কষ্ট দিও না। আবার কোন গোপী স্বামী সজ্জা ছেড়ে চলে যাচ্ছে, প্রকৃত স্বামী প্রীতম থেকে গোপীর কেসে বেরোচ্ছে, গোপী এই রজনীতে কোথায় ছেড়ে চলেছিস? আমার নিদ্রা ছেড়ে ঘর ছেড়ে কোথায় চলেছিস? গোপী আমার কাজ ছেড়ে